হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার পুজো শপিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার পুজো শপিং কমপ্লিট। তো তোমাদের সাথে শেয়ার না করলে যে যার জিনিস পেয়ে যাবে, এমনিও দিয়ে দিয়েছি কিছু জিনিস, তবুও আমার বাপের বাড়ি জিনিসগুলো চলে যাবে। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা না শেয়ার করলে মনটা খুচখুচ খুচখুচ করছে। তো চলো দেখতে থাকো আমি পুজোয় কী কী শপিং করেছি। আর এইখানে মশারিটা তোমরা এড়িয়ে যাবে, ঠিক আছে? মহারাজ মশারিটা টাঙিয়ে রাখে, ও ব্যাচেলার তো, ও তুলতে পারে না। তো এই যে এই গেঞ্জিটা হলো রাহুলের, গেঞ্জিটার কালার এটা, ঠিক আছে? তো এই যে ক্যাটলকের কালার এটা, দেখে নাও, গেঞ্জি খোলার কিছু নেই। এই গেঞ্জিটা কালো, এটাও হলো রাহুলের, এই যে কালো। যেগুলো সামনে সামনে আছে সেগুলোই আগে দেখিয়ে দিচ্ছি। এটা হলো রাহুলের জামা, রাহুলের জিনিস দেখানো হয়ে গেল। এবার দেখাই মহারাজের। এই যে মহারাজের একটা ফুল হাতা গেঞ্জি, গেঞ্জিটা আর খুলছি না, ছেলেদের গেঞ্জি আর কি দেখবে। একটা নীল রঙের জামা গেঞ্জি, যেরকমই বলবে সেই রকম। এটা খুব সুন্দর, মহারাজ পরে দেখে নিয়েছে তো, খুব ভালো। এই দেখো, ফুল হাতা, না হাফ হাতা। আবার একটা মহারাজের গেঞ্জি, এই যে ওইটাই ছিল খালি ফুল হাতা, এগুলো সব হাফ হাতা। পুজোর সময় পরবে, তোমরা তো দেখতেই পাবে, বলবে কেমন লাগছে, কেমন হয়েছে। এই যে মহারাজের একটা ব্ল্যাক জামা, এটাও হাত কাটা। এই যে একটা ট্যাকস্যুট, ভালো ট্যাকস্যুট, ট্যাকস্যুটটা খুলতে চাইনি, খুলে গেল। এটা হলো একটা ট্যাকস্যুট মহারাজের। মহারাজ জিন্স পরতে পছন্দ করে না, জিন্স পরলে খুব টাইট ফিট হয়ে যায়, ওই জন্য পছন্দ করে না। এটাও একটা ট্যাকস্যুট, ভালো ভালো ট্যাকস্যুট নিয়ে নেয়, সব জায়গায় ওটাই পরে যায়। আমিও খুব একটা মানে টাইট ফিট জিনিস পরতে পছন্দ করি না, জামাও পরি না টাইট ফিট, আবার লেগিংস পরতেও খুব একটা পছন্দ করি না। খুব মানে যেগুলো অসুবিধা সেগুলোই পরতে হয়। তারপর চলে এসেছি আমার কাপড়ে। এই যে আমার একটা কাপড়, ব্ল্যাকের ওপর কাপড়, কেমন হয়েছে বলো? গোটা শাড়িটাই এরকম কাজ, সামনে ঝুলঝুলি ঝুলঝুলি দেওয়া আছে। এখন তো সব শাড়িতেই এরকম ঝুলঝুলি দেওয়া থাকছে, ভালো লাগে দেখতে। আর আমি খুব দামি শাড়ি পরি না, আমি মোটামুটি 500 টাকার মধ্যে শাড়ি পরি। কেউ দিল বা শখ করে একটা বছরে কিনলাম, মানে 1000 টাকার মধ্যে, এটুকু 1000 টাকার ওপর আমি শাড়ি কোনো দিন পরিনি, আর পছন্দও করি না। এই যে এই একটা লালেতে সবুজেতে, এটা ব্লাউজ পিস কেটে নিয়েছি। এই যে লালটাই বেশি, সবুজটা আঁচল। এটাও পুজোর সময় পরবো, কোন দিন পরবো জানি না, কটা পরা হবে তা জানি না। নিয়ে নিয়েছি, পুজো উপলক্ষেই নেওয়া হয় বাঙালিদের, তারপর তো নেওয়া যায় না। এই যে এই একটা ঘিয়ে কালারের শাড়ি, দেখতে এটা হলুদ লাগছে কিন্তু এটা হলুদ নয়। এই যে এই কালারটা, এই কালারটা শাড়িটার, আর হলুদটা শুধু আঁচলটা। এটা অষ্টমীর পুজো দিতে গেলে পরা যাবে, ষষ্ঠীর দিন সকালে পরা যাবে, বুঝলে? হলুদ, এই আঁচলটা শুধু হলুদ, আর বাদবাকি ভেতরটা সব ঘিয়ে কালার। আর একটা নিয়েছি সবুজ, এবছর আমার সবুজ খুব মানে ভালো লাগছে, কেন জানি না, সবুজ কালারটা এবছর আমার খুব মনে ধরেছে। এই যে তোমাদেরকে যখন মানে পার্সেলগুলো এসেছিলো দেখিয়েছি, এটাতেও ঘন্টি ঝুলছে। এই যে পুরো শাড়িটা এরকম একটা একটা করে কাজ, বেশি দামি শাড়ি নয়, কম দামের মধ্যেই সব, হ্যান্ডলুম। এই যে এটাও একটা হ্যান্ডলুম, এটা সামনেটা এরকম, আর ভেতরটা লাল, গোটা শাড়িটাই এরকম ফেব্রিকের কাজ আছে। এখন এটা পুজোর সময়তেও পরা যাবে, পরে এটা পুরনো হয়ে গেলে আট পরেও পরা যাবে। শাড়িগুলো এত সফট, এখন আর এই জাবরা জাবরি শাড়ি ভালো লাগে না, ভারী শাড়ি নিয়ে ক্যারি করতে পারি না।
আর এটা হলো একটা ব্ল্যাকের মধ্যে সেই সিল্কগুলো বেরিয়েছে না নতুন, এই যে এগুলো, এই শাড়ির কোটা কমপ্লিট। আর আমার বাপের বাড়িতে আমার মা আর বড় মা শাড়ি দেবে, সেটা নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। আর এটা আমার শাড়ির কোটা কমপ্লিট। পুজো উপলক্ষে নিয়ে নিয়েছি বাঙালি মেয়েদের বউদের জাতীয় পোশাক নাইটি, লাল কালারের একটা, সবুজ কালারের একটা। আমি মনে করি যে কাপড় হালকা কালারে পরা যায়, কারণ কাপড়টা তো সবসময় পরি না, কিন্তু নাইটি ডিপ কালারে পরতে হয়। এই যে বেডশিট ছাপাটা কেমন হয়েছে বলো। এটা নিয়ে নিয়েছি বালিশের কভার সেট। পুজোয় দুটো করে নেওয়া হয়, একটা মা নেয়, একটা মহারাজ নেয়, তো আছে অনেক, তারপরে একটা করে নিয়ে রাখি যাতে অসুবিধা না হয়। নিয়ে নিয়েছি 2 পিস গামছা নিয়ে রাখি যাতে সারা বছর ব্যবহার করতে পারি। এটা যে আমাদের বাড়িতে কাজ করে, মানে এই বাসন টাসন ধুয়ে দেয় কাকিমা, ওনার শাড়ি সায়া ব্লাউজ। এই যে আমার শাশুড়ি মাকে শাড়ি দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মায়ের 2টো ছাপা শাড়ি, একটা তাঁতের শাড়ি, আর নীল রঙের একটা তাঁতের শাড়ি বলেছিল। আর আমাদের বাড়িতে যে পুজোর সময়, কালী পুজোর সময় যে মামিটা এসেছিলো, ওনারও একটা তাঁতের শাড়ি, ওগুলো আমি দিয়ে দিয়েছি আর রাখিনি। আর এটা হলো মা দুর্গার শাড়ি। অষ্টমী পুজোতে আমি শাড়িটা দিই, মাকে শাড়ি দিই যাতে সারা বছর মায়ের ইচ্ছায় আমিও শাড়ি পরতে পারি। প্রত্যেক বছর পুজোতে আমি দুর্গা ঠাকুরের জন্যই আগে শাড়ি কিনি, তারপর মায়ের জন্য কিনি। এই যে রাহুলের একটা জাঙ্গিয়া, মানে মনে করে সব কিনতে হয়, যদি না কিনি তাহলে ভুল হয়ে গেল, আর হবে না। এবার দেখাই আমার চুড়িদার। এটা হলো একটা জ্যাকেট সিস্টেমের চুড়িদার, জ্যাকেট সিস্টেম। এই দেখো, সামনেটা এরকম, হাতাটা এরকম। আমার খুব ভালো লেগেছে এই চুড়িদারটা। আমি জ্যাকেট সিস্টেমের একটাও চুড়িদার পরিনি। এটা চুড়িদার না, কুর্তি। এর সাথে একটা এই যে ছাপা লেগিংস। এইটা রাহুল আমাকে কিনে দিয়েছে। শাড়িগুলো আমি নিজের পয়সা দিয়ে কিনেছি। আর এই কুর্তিটা বোধহয় তোমরা আগে দেখেছো ভিডিওতে, এটাও আমি নিজে নিয়েছি। এটা নিয়েছি নিজের পয়সায়। এই দেখো, হাতাটাই কাজ, বুকটাই কাজ, আর গোটা কুর্তিটা ছাপা। আর এই একটা টপ, এই যে এই ধরনের টপ পরতে আমার খুব ভালো লাগে। আমার একটা আছে খয়েরি রঙের, এটা হাতায় কোনো কাজ নেই, প্লেন একদম সফট। তাও কত দাম জানো? 300 টাকা। কিচ্ছু কাজ নেই, তাও 300 টাকা। ওই টপটার সাথে এই যে প্যান্টটা, এই টপটার প্যান্টটা কেমন লাগবে বলো। প্যান্টটার পাটাই কাজ করা আছে, খুব সুন্দর পাটিয়ালি। আমি লেগিংস পরতে খুব একটা ভালোবাসি না, খুব মানে যেগুলো ঠেকায় নিতে হয় সেইগুলোই। আর এইটা রাহুল পছন্দ করে কিনে দিয়েছে। ওই টপটা, ওই কুর্তিটা, লেগিংসটা, আর এইটা রাহুল কিনে দিয়েছে। এই যে এটার সাথে এটা সেট চুড়িদার, 2 পিস, ওড়না নেই। তো এটা পরেছিলাম, দেখেছি মানে একদম সভ্য ভদ্র মেয়ে লাগছে। দাঁড়াও, আমার মাদের জন্য যেগুলো কিনেছি সেগুলো দেখাই। এই যে এই গেঞ্জিটা হলো আমার ভাইপো পিকুর, এর সাথে এই ট্যাক্সুটটা সাদাতে নিলেতে ভালো লাগবে, তাই না? ট্যাক্সুটটা খুব সফট, আর ও তো খুব লম্বা চওড়া, ওকেও ভালো লাগবে। এটা হলো আমার বাবার কুর্তা। এই যে কুর্তা, মহারাজ যে কুর্তাগুলো পরে সেটাই নিয়েছি। এটা হলো একটা গোলাপিতে নীলেতে, নীল পাড় গোলাপি শাড়ি। এই দেখো,
এরকম পাটটায় কাজ আছে। এটা আমার মায়ের জন্য নিয়েছি। কেমন হয়েছে বলো। এটা আমার বড় মায়ের জন্য নিয়েছি, আমার বড় মা আবার মাসি, এই যে এটা নিয়েছি। এটা আমার বৌদির জন্য নিয়েছি। কেমন হয়েছে শাড়িগুলো বলো। তো মোটামুটি আমি যেগুলো কেনাকাটা করেছি দেখিয়ে দিলাম। এবার যে যা আমাকে দেবে সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর পরের পার্টে আমার শাশুড়ি মায়ের শাড়িগুলোও দেখিয়ে দেবো। এখন নিচে গিয়ে আনতে হবে, ও আলমারি থেকে বার করবে, অসুবিধা আছে, তো দেখিয়ে দেবো নিশ্চয়ই।